একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য রাখলো, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুন 70 বছরের দূরত্বের পরিণতি দেখবে। ডান দিকে অনেকগুলো মানুষ যাবে, অনেকগুলো মানুষ আছে, বাম দিকে অনেকগুলো মানুষ আছে। এরপরে আল্লাহর নবী যখন ডান দিকে তাকাবে মনে করবে এরাই হলো আমার উম্মত, আবার যখন বাম দিকে তাকাবে মনে করবে এরাই হলো আমার উম্মত। এইভাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন তুমি সামনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাও। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলবেন তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। হযরত আদম আলাইহিস সালাম একদিন পর একদিন সিয়াম পালন করেছেন। এভাবে আমরা ইতিহাস এবং তাফসীর ঘাটলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি নবী এবং রাসূলের জন্য সিয়াম ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের উপরে এটা ফরজ, আমাদের উপরে এই সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছে। কিন্তু যখন আমাদের এই রমাদান মাস আসে, মাহে রমাদান যখন আসে, আমরা অনেকে সিয়াম পালন করি, আবার আমাদের অনেকের বিভিন্ন সমস্যা দেখা যায়। সিয়াম আসলে গ্যাসের সমস্যা, সিয়াম আসলে অসুস্থতা, সিয়াম আসলে বিভিন্ন সমস্যা, এইভাবে আমরা সিয়াম পালন করি না। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কুরআনুল কারীম নাযিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছিলেন। আমরা তো ভাগ্যবান যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। পূর্ববর্তী জাতিদের উপরে 13, 14, 15 আইয়ামে 20 যেটাকে আমরা বলি, এই সিয়াম প্রতি মাসে 3টা করে ফরজ ছিল। তাহলে এক বছরে কয়টা সিয়াম তাদের উপরে ফরজ ছিল? 36টা। আমাদের উপরে কয়টা? 29টা বা 30টা। তাহলে আমরা ভাগ্যবান। আবার পৃথিবীতে তারা আদম আলাইহিস সালাম প্রথম নবী, সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সবার আগে এসেছে, কিন্তু জান্নাত যেদিন আমরা যাব আমরা সবার আগে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কত ভাগ্যবান! শুধু কি তাই? যাই হোক, এই যে সিয়াম আমরা পালন করব, আমরা যে বিরত থাকবো যাবতীয় খানাপিনা থেকে, স্ত্রী সহবাস থেকে, এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো তাকওয়া। মূল উদ্দেশ্য কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আমরা সিয়াম রাখলাম, মনে করলাম যে আমি সিয়াম রেখেছি, আমি তাকওয়াবান হয়ে গেছি। আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। সিয়ামটা হবে পরিশুদ্ধ, ইখলাসের সাথে সিয়াম হবে। আপনি সিয়াম পালন করেন, আপনি আবার মিথ্যা কথা বলেন। আপনি সিয়াম পালন করেন, আপনি অশ্লীল কথা বলেন। আপনি সিয়াম পালন করেন, আপনি বিভিন্ন রকম ফাহিশা কথা বলেন। তাহলে তো এই সিয়ামের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের নাম হলো ট্রাম্প। এই ট্রাম্পের আল্লাহর কাছে বেশি মূল্য না একজন বিশ্বওয়ালা যে তাকওয়াবান তার আল্লাহর কাছে মূল্য? কথা বলেন। আল্লাহ বলছেন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে তাকওয়ার কিছু অর্জন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাকওয়া আমাদের অর্জন করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তাকওয়াটা কি জিনিস? আমরা বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উত্তর দিলেন যে একটা চিকন রাস্তা, সরু রাস্তা, এই রাস্তার দুই ধারে কাঁটা দিয়ে মাঝখানে তুমি যদি শাল বা চাদর দিয়ে ওই রাস্তাটাতে যাও, রাস্তাটা চিকন আর দুই দিকে কাঁটা, তাহলে তুমি চাদর দিয়ে যখন যাবে তখন কিভাবে যাবে? তো বলছে আমি খুব সাবধানে যাব যাতে কোনো কাঁটা আমার শালে বা আমার চাদরে বিদ্ধ না হয়। সাহাবী বললেন তাকওয়াটা হলো এরকম, দুনিয়াতে হালাল আছে, হারাম আছে, সুদ আছে, ঘুষ আছে, বিভিন্ন প্রকার নোংরা জঘন্য কার্যকলাপ আছে। এখান থেকে যারা বেঁচে থাকবে তারাই হলো তাকওয়াবান। জবান করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার কথা হলো সর্বপ্রথম অগ্রগামী হবে তাকওয়া। কি অগ্রগামী হবে? তাকওয়া। আমরা যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এর পৃথিবীতে ভালো কাজ আর হতে পারে না। আমরা কি পারবো? আমরা কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো? দেখেন কি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যেই ব্যক্তি একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য রাখলো, কয়টা? একটা। একটু কথা বলেন, কয়টা? একটা। একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য রাখলো, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুন 70 বছরের দূরত্বের পথের দূরে রাখবে। এখন এই পথটা কি? এটা আল্লাহ নবী বলেন নাই। এটা কি বাসে, প্লেনে, রকেটে? এটা বলেন নাই। খালি বলেছেন যে 70 বছরের দূরত্ব
পথের সমান আল্লাহ তাআলা ওই মানুষকে জাহান্নামের কাছ থেকে রাখবেন। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য রাখলো, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুন 100 বছরের দূরত্বের সমান রাখলো। এটা আবার আরো অনেক বড় কথা। সুবহানাল্লাহ। তার মানে আমাদের সিয়ামটা কত মূল্যবান। ইসলামের স্তম্ভের পাঁচটি স্তম্ভের ভেতর উনি ইসলাম খামসুল শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইসলামের পাঁচটি স্তম্ভের ভেতরে চতুর্থ নম্বর স্তম্ভ আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন। এটা সকল মানুষের জন্য ফরজ। বাংলাদেশে 14 কোটি মুসলমান, ওরা পৃথিবীতে 180 কোটি মুসলমান, ওরা পৃথিবীতে 21% মুসলমান। এই 21% মুসলমানের উপর আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সিয়ামের মূল উদ্দেশ্য কি বলেন? তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি অর্জন। যতই আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি, একটা সিয়াম যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারি, একটা সিয়ামে আমাদের জীবনের কাফারা শুরু হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যে ব্যক্তি একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য রাখলো, আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নাম এত দূরে রাখবেন যে জান্নাত জাহান্নাম তার কাছ থেকে এত দূরে রাখবেন যে মনে করো আসমান এবং জমিনের মধ্যে যে মধ্যে ফাঁকা জায়গাটা আছে, এত দূর আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নাম দূরে রাখবেন। তার মানে একজন ছাত্রের সফলতা হলো চাকরি পাওয়া, একজন ছাত্রের সফলতা হলো পরীক্ষায় কৃতকার্য হওয়া, আর একজন মুমিনের সফলতা হলো আল্লাহর জান্নাত যাওয়া। বলেন তো আমাদের যারা মুসলমান, আমাদের আল্লাহর জান্নাত ছাড়া আর আমাদের কোনো লক্ষ্য আছে? আল্লাহর জান্নাত ছাড়া আমাদের কি লক্ষ্য আছে? যে ব্যক্তি জান্নাত যাবে তার কেউ সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এখন আপনারা বলবেন যে জান্নাত, জি বাজান, জান্নাত তো বিভিন্ন নবীর উম্মতরা যাবে। একজন নবী, কোন নবী একাই আসবে, কোন নবী 2 জন আসবে, কোন নবী 3 জন নিয়ে আসবে। অনেকগুলো মানুষ আল্লাহর নবী দেখবে। ডান দিকে অনেকগুলো মানুষ যাবে, অনেকগুলো মানুষ আছে, বাম দিকে অনেকগুলো মানুষ আছে। এরপরে আল্লাহর নবী যখন ডান দিকে তাকাবে মনে করবে এরাই হলো আমার উম্মত, আবার যখন বাম দিকে তাকাবে মনে করবে এরাই হলো আমার উম্মত। এইভাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন তুমি সামনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাও। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলবেন তুমি তাকাও। এইভাবে যখন বিশ্ব নবী তাকাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান। আল্লাহ তাআলা বলবে বান্দা ও আমার হাবিব, এই সমস্ত উম্মতগুলো তোমার জান্নাত যাবে। জবান করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন কেমনে? 1,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে এদের সারি হবে 120টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জান্নাতের সারি হবে 80টা। জবান করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কি চান? কি চান? এ আমাদের জীবনের সব চাওয়া হলো আমাদের নবী। যাই হোক, আমি সেদিকে কথা বলবো না। আমি যে কথাটা বললাম যে এই যে আমাদের সামনে মাহে রমাদান আসতেছে, এই মাহে রমাদানের জন্য কতটুকু প্রিপারেশন আমরা গ্রহণ করেছি, এই মাহে রমাদানের জন্য কতটুকু বিশুদ্ধ নিয়ত আমরা গ্রহণ করেছি, এই মাহে রমাদানের জন্য কতটুকু ইখলাসের সহিত আমরা আমাদের নিয়াতকে গ্রহণ করেছি। যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা দিয়েছেন আসসাউলি ওয়া আজিবি, এই সব আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সিয়ামের পুরস্কার নিজ হাতে দেবে। অনন্য পুরস্কার আল্লাহ বলেছেন, কিন্তু সিয়ামের পুরস্কার আল্লাহ যেহেতু নিজ হাতে দিবে, কি পুরস্কার এটা মানুষ কোনোদিনও চোখ দিয়ে দেখে নাই, হৃদয় দিয়ে কল্পনা করে নাই, কান দিয়ে শুনে নাই। এইরকম পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেবেন। জবান করে বলি সুবহানাল্লাহ। এরপরে এটা জান্নাত নিয়ে যায়, এর মাধ্যমে জান্নাত পাওয়া যায়, সিয়ামের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ভালো আমল দিন যেটা করলে আমি জান্নাত যেতে পারি। আল্লাহ রাসূল বললেন, তুমি সিয়াম পালন করবে, এর সমমর্যাদা কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। তুমি সিয়াম পালন করবে, এর সমপরিমাণ মর্যাদার কোনো ইবাদত আল্লাহর জমিনে নেই। তুমি সিয়াম পালন করবে, এর সমপরিমাণ মর্যাদার কোনো ইবাদত আল্লাহর জমিনে নেই।
তাহলে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। বলেন তো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আমরা অনেক সময় সিয়াম পালন করে মানুষ খারাপ বলবে, পরিবার খারাপ বলবে, সমাজ খারাপ বলবে, এই কারণে আমরা সিয়াম পালন করি। আমাদের সিয়াম পালন হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নাম্বার, আল্লাহ বলেন না সিয়ামুল জান্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল বুঝেন? যুদ্ধের ময়দানে ঢাল যখন তীর ছিল, যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করত। ঢাল যেমন তীরের আঘাত থেকে মানুষকে রক্ষা করে, এই সিয়ামকে আমাদের দিন জাহান্নামের আগুন থেকে এইভাবে রক্ষা করবে। বলে বলি সুবহানাল্লাহ। সুবহান। এরপরে আল্লাহ নবী বললেন আর সিয়ামুল জান্নাতুন হাসনু মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে হেফাজত করবে যারা সিয়াম পালন করবে। এরপরে আল্লাহ নবী বললেন যারা আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য এই সিয়ামের ব্যবস্থা করেছেন। পৃথিবীর প্রায় 60 জন চিকিৎসা বিজ্ঞানী, পুরো পৃথিবীতে ওয়ার্ল্ডের 60 জন চিকিৎসা বিজ্ঞানী তারা আজকে রেফারেন্স দিয়েছেন, তারা আজকে এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিয়েছেন যে সিয়াম যদি পালন করে আল্লাহ তাআলা মানুষের লিভারকে সুস্থ করে দেয়। সুবহান। সুবহানাল্লাহ। ওই চিকিৎসা বিজ্ঞানীরা কি মুসলমান? না। বলেন মুসলমান? তারা ইহুদি খ্রিস্টান, তারা বলেছে সিয়াম হলো মানুষের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সিয়াম আমরা পালন করি না। এই সিয়াম আমরা হেলায় খেলায় অবহেলায় বিভিন্ন ভাবে আমরা নষ্ট করি। শুধু তাই নয়, বিশ্ব নবী ইসলামের পুরস্কার শুধু আল্লাহ নবী বললেন যে যখন তোমরা ইফতার করো, ওই ইফতারের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে যায়। এই যে সিয়াম আসবে, আমরা ইফতার করবো, এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ নবী বলেছেন এই সময় অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে প্রতিদিনই এইভাবে মানুষ জাহান্নাম থেকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যায়। তাহলে বলেন তো এই মাসটা কল্যাণের না এই মাসটা আমাদের অন্য কিছু? কল্যাণের। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যে সিয়াম পালনকারীর জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। সাইনে ফারহাতানে সিয়াম পালনকারীর জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইনদা ফিতরিহি, কেমন 1 নম্বর পুরস্কার হলো ইফতারের সময়। ইফতারের সময় যে দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া বান্দার জন্য কবুল করে নেয়। আর 2 নম্বর পুরস্কার হলো লিকায় রব্বিহি, মহান রবের সাথে সাক্ষাৎ হবে। জবান বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এক জান্নাতীকে আল্লাহ বলবে বান্দা তোমার কি আর কোনো চাওয়ার আছে আমার কাছে? বলবে না আল্লাহ কোনো চাওয়ার নেই। আরে চাও আমার কাছে, আমি দিব তোমাকে। বলবে না আল্লাহ তোমার কাছে আর আমার কোনো চাওয়ার নেই। এভাবে চাইতে চাইতে 10 বার জিজ্ঞাসা করবে, 10 বার বলবে হ্যাঁ আল্লাহ তোমাকে আমাকে যদি তুমি দুনিয়া পাঠাও, আমি আল্লাহর পথে জিহাদ করে দিন কায়েমের জন্য জিহাদ করে এই দুনিয়াতে থেকে আবার আখিরাতে আসতে চাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এত কিছু মানুষকে দিবে যে মানুষ দুনিয়ার কথা ভুলে যাবে। ছোট্ট একটা উদাহরণ দেয়, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড়ই খাইতে দেবে, আমরা একটা বড়ই খাবো, খাবার আগে তো আল্লাহর কাছে বড় মাথা লাগি এই বড়ই তো আপনি আমাকে দুনিয়ায় দিয়েছেন, এই বড়ই দুনিয়ায় দিয়েছি আল্লাহ, এই বড়ই কেন তুমি আবার আমাকে জান্নাতে দিলা? আল্লাহ বলতো বান্দা তুমি খাও, এবার আমি খাবো। যখন একটা বড়ই খাবো আল্লাহ তাআলা একটা বড়ই থেকে জান্নাতের ৭৪ প্রকার স্বাদ বাড়ি করে দেবে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই। এই জান্নাত আমাদের লক্ষ্য। একজন মুমিন, একজন মুসলিম, একজন একনিষ্ঠ ইখলাসপ্রিয় মুমিনের জন্য একমাত্র লক্ষ্য হলো জান্নাত। জান্নাত ছাড়া আমাদের আর কোনো লক্ষ্য নেই। তবে দুনিয়াতে যদি আমরা ভালো কাজ না করি জান্নাত পাওয়া যাবে না। দুনিয়াতে ভালো কাজ করতে হবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনতে হবে এবং সৎ আমল করতে হবে। যদি এই সৎ আমল আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এরপরে বিশ্বনবী বললেন রবের সাথে তো সাক্ষাৎ হবে। 10 নম্বর 2টা জিনিস কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। একটা হলো আল কুরআন ওয়া সিয়াম ইয়াশফা'আল নাফে। 2টা জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। একটা হলো সিয়াম আর একটা হলো কোরআন। সিয়াম বলবে হে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পানাহার থেকে বের করে দিয়েছে মাবুদ, মাবুদুল্লাহি আমাকে দুনিয়াতে পানাহার থেকে বের করে দিয়েছে, কোনো কিছু খাই নাই, না খেয়ে রোগগুলো
নদীগুলো শিলাগুলো চিকন হয়ে গিয়েছিল। হায় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আজকে আমার সুপারিশ তুমি কবুল করে নাও। আল্লাহ বলতে কোরআন, আল্লাহ বলতে সিয়াম তোমার সুপারিশ আমি কবুল করে নিলাম। যা ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন ক্ষমা করে দেবে। তাহলে যারা সিয়াম পালন করবে না, এই সিয়াম তাদের জন্য সুপারিশ করবে না। আর যারা সিয়াম পালন করবে, ওই সিয়াম কিয়ামতের দিন আল্লাহর জন্য সুপারিশ করবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেদিন কোনো সাহেব থাকবে না, সেদিন এই সিয়াম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। আমরা তো কোরআন পড়তে পারি না, কোরআন আমরা পড়তে পারি না, পড়ি না। কোরআন যে সঙ্গীতের উপরে আছে, কোরআন আমরা দেখো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ বন্ধুকে দেখে আমাকে তেলাওয়াত করেছে, মাবুদুল্লাহি দিনের বেলা আমাকে তেলাওয়াত করেছে। হায় আল্লাহ তাআলা তুমি আমার সুপারিশ কবুল করে নিয়ে এই ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এরপরে হলো কোরআন সিয়াম হলো কি করবে? ঘুমায়ের কাজ করা। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সিয়াম যারা পালন করে আমি তাদের পাপগুলো ক্ষমা করে দেই, যারা ভালো আমল করে আমি আল্লাহ তাদের পাপগুলো ক্ষমা করে দেই। এরকম করে যারা ভালো আমল করবে আমি আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেই। আর যারা খারাপ কাজ করবে আমি ফেরেশতাকে লিখিও না, আর একটু করলে তো এইভাবে আমি মানুষকে অপকার দেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করলেন, উপস্থিতদের জন্য সিয়াম ফরজ করলেন। একটা মাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য চূড়ান্ত সফলতা অর্জন করা যাবে। এরপরে যারা আল্লাহর প্রতি সিয়াম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তাদের মর্যাদা বৃদ্ধি করে দেব, তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। এই জন্য আমরা সিয়াম পালন করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করবে, আল্লাহ তাআলা আমাদের জন্য বারাকা দান করবে, আল্লাহ তাআলা আমাদের জীবনে কল্যাণ দান করবে। আমরা যদি আল্লাহ তাআলার কল্যাণ পেতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার বারাকা পেতে চাই, তাহলে আমরা কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে কল্যাণময় করে দেবে। এরপরে যুবকদের জন্য আল্লাহর নবী বিশ্বনবী বললেন ইয়া মাশারাস শাবাব, হে যুবকেরা তোমাদের যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করবে, আর যাদের সামর্থ্য নাই তারা বিয়ে করবে না। এই যুবকেরা তোমরা সিয়াম পালন করবে, এই সিয়াম তোমাদের যৌন প্রবৃত্তিকে নিবৃত্ত করবে, এই সিয়াম তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আর যাদের সামর্থ্য আছে তারা সিয়াম পালন করবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে রক্ষা করবে। এরপরে রায়্যান নামক একটা দরজা আছে, পরিষ্কার বলে আল্লাহ তাআলার রায়্যান নামক দরজা। আপনারা জানেন কিয়ামতের দিন মানুষ বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। কেউ সালাতের দরজা দিয়ে, কেউ দানের দরজা দিয়ে, কেউ জিহাদের দরজা দিয়ে, কেউ সিয়ামের দরজা দিয়ে। রায়্যান নামক একটা দরজা আছে, এই দরজা দিয়ে শুধু সিয়ামকারীরা যাবে। আল্লাহ তাআলার এই দরজা কিয়ামতের দিন বলবে ও সিয়াম পালনকারীরা তোমরা কোথায়? তোমরা আসো, তোমরা আসো, তোমরা সিয়াম পালনকারীরা আসো, এখনই আমি তোমাদেরকে নিয়ে যাবো জান্নাতে। এইরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। এই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাজসজ্জা করেন। প্রতি রমাদান মাসে যখন রমাদান মাস আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন সাজে রমাদান মাসকে সজ্জিত করে, আর আল্লাহ তাআলা নতুন সাজে সজ্জিত করার পর বলে রায়্যান নামক দরজা তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে ওসিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেব তুমি তোমার বান্দাদেরকে নিয়ে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু বলা যাবে না? যাই হোক, আমি তো আপনাদের এলাকার সন্তান, কথাবার্তা বলি, এক জায়গায় ইমামতি করি, আপনারা অনেকে জানেন, শুনেছেন। যে কথাগুলো বললাম আমি একটা কথা বলবো, সেটা হলো আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবেন। যে হাদিসটা শুনলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা সিয়াম পালন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের পথ থেকে 100 বছরের পরিত্রাণের পথ রাখবেন। তো আমি বলতে চাই প্রসঙ্গে আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করি। এই মাসে একটা নফল ইবাদত করবেন, অন্য মানুষের একটা ফরজ ইবাদতের সওয়াব পাবেন। এই মাসে একটা ফরজ ইবাদত করবেন, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব পাবেন। আমরা নিজে
ইফতার করব, মানুষকে ইফতার করাবো। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি মানুষকে ইফতার করাইলো সে সমপরিমাণ সওয়াব পেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যাওয়ার চূড়ান্ত ফয়সালা দান করুন। সকলে বলে আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ওয়া আকুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।